আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বেশ কিছুদিন হলো কম্প্যারিজন ভিডিওগুলো নিয়ে আসি না আপনাদের জন্য। তো কম্প্যারিজন ভিডিওর জন্য আসলে বহুদিন ধরে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে, শাহিন ভাই ছোট প্রোডাক্টের কম্প্যারিজন ভিডিওগুলো করেন। ইনশাল্লাহ এর আগে 1300টি নিয়েও কম্প্যারিজন করেছিলাম। তো যাই হোক, আজকে আলোচনার মুখ্য বিষয় থাকবে একটি প্রোডাক্ট যার মডেল হলো সনি MHC GNZ880 এবং অন্যদিকে আমি আলোচনার আরেকটা কেন্দ্রবিন্দু রেখেছি, যেটা এই প্রোডাক্টটির মডেল হলো সনি MHC RB22। আমি জানি আপনারা অনেকেই মনে মনে ভাবছেন যে GNZ880-র সাথে RB22 এর কীভাবে কম্প্যারিজন হয়। আপনাদের আমি সবসময় বলেছি, কম্প্যারিজন যদি রাফ অ্যান্ড টাফ না হয় তাহলে আমি সেটা নিয়ে কখনোই কম্প্যারিজন করি না। আমি কখনোই ওয়াটে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি বাস্তবে। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি চালিয়ে যাচাই বাছাই করার পর এরপরে একটা সঠিক বিচার বিশ্লেষণে এসে পৌঁছাই। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মিউজিক, মুভি এবং সিনেমাটিক ফিলগুলা সম্পূর্ণ কিছু যখন যাচাই বাছাই করি তারপরেই একটা কম্প্যারিজন আপনাদের জন্য নিয়ে আসি। তো যাই হোক, চলুন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সবার আগে কম্প্যারিজন শুরু করি আলহামদুলিল্লাহ সনি MHC GNZ880 নিয়ে। এরপরে ইনশাল্লাহ কথা বলবো RB22 নিয়ে। তো চলুন কথা শুরু করি। আমাদের কম্প্যারিজনের সবার আগের প্রোডাক্টটি হলো সনি MHC GNZ880। সিস্টেমটি 3500 ওয়াট PMPO এবং 320 ওয়াট RMS। যদি সহজ ভাষায় বলি, এর পার চ্যানেল 160 ওয়াট করে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা আমি ভেঙে চুরে বুঝিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো সিস্টেমটি অপারেটিং করার জন্য ব্যবহার করা হয়েছে দুইটি 100 ওয়াটের স্পিকার, 40 ওয়াট করে, দুইটা সারাউন্ড এবং একটা সেন্টার হয়, যেটা শুধুমাত্র ডিভিডির সাথেই রান করে। তো যাই হোক, এর আলোচনার মুখ্য কেন্দ্রবিন্দু যদি কথা বলি, এর ফ্রন্ট স্পিকারগুলা 100 ওয়াট করে, সারাউন্ডগুলো 40 ওয়াট। যদি এই প্রোডাক্টগুলির সহজ ভাষায় বলতে যাই, সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং প্রোলজিকের সাপোর্ট রয়েছে, সাথে 20 ব্যান্ড অ্যাকুলেজারের সাপোর্ট। অনেকে আমাদের বলেন যে শাহিন ভাই 20 ব্যান্ড অ্যাকুলেজারটা কি? তাদেরকে বলছি 20 ব্যান্ড অ্যাকুলেজারটা হলো রক পপ জ্যাজের পাশে অ্যাকশন, ড্রামা, মিউজিক্যাল এরকম অ্যাকুলেজার থাক। তো যাই হোক, সিস্টেমটি ওই রকম 20 ব্যান্ড অ্যাকুলেজার সাপোর্ট করে এবং সাথে গ্রোভের সাপোর্ট রয়েছে, যেটা একটা ভারী বেজের জন্য খুব বিশেষ ভূমিকা পালন করে। যদি সহজ ভাষায় বলি, এর স্পিকারগুলা 7 ইঞ্চি লার্জ স্পিকার এবং এতে ব্যবহার করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার। অনেকে এটা হর্ন টুইটার মনে করেন, বাট আসলে এটা হর্ন টুইটার না, এটা একটা অ্যাডভান্স টুইটার। তো যাই হোক, লুকিংয়ের ক্ষেত্রে সিস্টেমটি যদি বলেন, GNB990 একটা মডেল আছে, ওইটার ছোটো ভাই, যেটা 5600 ওয়াট PMPO। তো এই সিস্টেমটি 3500 ওয়াটের একটি সিস্টেম। তো এই সিস্টেমগুলি আসলে আমাদের জন্য কি করতে পারছে? তো সিস্টেমটি দিয়ে আমি ডিজে এবং আধুনিক বাংলা এই ছাড়া মুভি দেখেছি। তো সিস্টেমটি দিয়ে আমার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, গানের জন্য এই সিস্টেমটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এর বেজ ম্যানেজমেন্ট খুবই সুন্দর। 3500 ওয়াট হিসাবে একটা ফ্ল্যাট বা একটা ঘর কাঁপিয়ে দেওয়ার মতো। এবং এর ডলবি যে সাউন্ডগুলা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে লেখা আছে ডলবি ডিজিটাল এবং DTS। এর ডলবি সাউন্ডগুলা খুব সুন্দরভাবে মুভমেন্ট করতে পারে এবং এর DTS-এর জন্য এর সাউন্ড কোয়ালিটি আরও ক্রিস্টাল ক্লিয়ার আসে। সবথেকে মজার বিষয়, 4:1 এই সিস্টেমটি সারাউন্ডের যে সাউন্ডগুলা, সেগুলা ছোট ছোট শব্দগুলোকে খুব সুন্দরভাবে বা নিখুঁতভাবে পরিচালনা করতে পারে। যদি আমি আরেকটা কথা বলি, আধুনিক গান যারা শুনতে বেশি পছন্দ করেন, আমি মনে করি তাদের জন্য এই সিস্টেমটি আদর্শ হতে পারে। এবং যারা একটু ভারী বেস পছন্দ করেন, ভারী বেস, তাদের জন্য সিস্টেমটি খারাপ হবে না, বেটার হবে। যেহেতু এই সিস্টেমটি একটি বড় সিস্টেমের দেখে এটা কপি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এর যে বড় ভাইটা সেটাও খুব নাম করা এবং এই সিস্টেমটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তো সব কিছু মিলিয়ে সিস্টেমটি আধুনিক বাংলা গান
ডলবি গান এবং যে কোনো ধরনের ডিজে গানের জন্য আমি মনে করি খুবই আদর্শ। আচ্ছা, এই সিস্টেমটির বিষয়ে আশা করি মোটামুটি একটা ধারণা পেলেন। তো চলুন আমরা 26 ওয়াটের সনি এমএসি আরবি ডাবল টুকে নিয়ে এখন কথা বলি। কম্পারিজনের আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি এমএসি আরবি ডাবল টু। সিস্টেমটি ছিমছাম একটি সিস্টেম, যার সাথে শুধুমাত্র 2টা স্পিকার এবং একটা মেশিন। সিস্টেমটি 26 ওয়াট পিএমপিও এবং 240 ওয়াট আরএমএস। সহজ ভাষায় বললে 120 এবং 120 240 ওয়াট আরএমএস। সিস্টেমটি বরাবরের মতো ডলবি ডিজিটাল ডিটিএসের সাপোর্ট রয়েছে, 20 ব্যান্ড অ্যাকুলেজারের সাপোর্ট রয়েছে, গ্রুপ ভি গ্রুপের সাপোর্ট রয়েছে এবং আরেকটা মজার বিষয় জিমেক্সের সাপোর্ট রয়েছে। সিস্টেমটি অনেকেই বলতে পারেন যে এই সিস্টেমটির বিশেষত্বটা কি। সিস্টেমটির বিশেষত্ব, এটা ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম, যার একটা বেজের কাজ করে, একটা বেজ ভোকালের কাজ করে এবং এতে রয়েছে একটি অ্যাডভান্স টুইটার। এর 120 ওয়াট পার চ্যানেলের 240 ওয়াট একটি সিস্টেম, যার মধ্যে আমি সত্যি এর সাউন্ড কোয়ালিটি শুনে অবাক হয়েছি। আপনাদেরকে সবসময় বলি আরবি সিরিজটা আমার সবসময় ফেভারিটের একটি সিস্টেম। তো এই সিস্টেমটিও যদি আরবি সিরিজ, আমি সবসময় বরাবর বলি আরবি সিরিজটা কখনো কাউকে হতাশ করেনি, ইনশাল্লাহ কখনো করবে না। এই সিস্টেমটি দেখে আপনারা যেটা ধারণা করবেন, ইনশাল্লাহ আমি মনে করি তার থেকে বেটার একটা সাউন্ড আপনাদের প্রডিউস করে দিবে। 35 ওয়াটের একটা সিস্টেমের সাথে আমি 26 ওয়াটের একটা সিস্টেম কম্পেয়ার করতে যাচ্ছি, এর মানে অবশ্যই বুঝে শুনে করছি, এমনি করছি না। তো যাই হোক, এই সিস্টেমটি GNZ ডাবল এইটটিকে কোন দিক থেকে বিট করবে আমি সেটাই আপনাদের সাথে বলছি। কম্পারিজনের ক্ষেত্রে যদি আমি বলি আরবি ডাবল টু GNZ ডাবল এইটটিকে কীভাবে বিট করতে পারে। যদি বেজের কথা বলি, আলহামদুলিল্লাহ আরবি ডাবল টু এর বেজ ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর গম্ভীর একটা বেজ এবং আমি ভেবেছিলাম এর ক্লিয়ারিটি যে ট্রিবল, এইটা হয়তো GNZ ডাবল এইটটির সাথে পারবে না, বাট অনেস্টলি বলছি এর বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ GNZ ডাবল এইটটির থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই, কারণ এখানে 120 ওয়াট করে ব্যবহার করা হয়েছে, অন্যদিকে GNZ ডাবল ডিতে 100 ওয়াট। কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ, GNZ ডাবল ডিটের স্পিকারটা বড় আর এইগুলোর স্পিকারগুলো একটু ছোট। তো সেই ক্ষেত্রে GNZ ডাবল এইটটি একটা ভারী বেস প্রডিউস করে, আবার অন্যদিকে এখানে এইটার বেজও খুবই ভালো। দুইটার মধ্যে যদি বেজের দিক থেকে বলি, তাহলে আমি দুইটার মধ্যে বেজ বলবো দুইটা সমান, কেউ কারো থেকে কম নাই। যদি 19 আর 20-এর কথা বলি, তাহলে 19 হবে GNZ ডাবল এইটটি এবং 20 হবে আরবি ডাবল টু। মানে GNZ ডাবল এইটটি থেকে আরবি ডাবল টু এর বেজ ম্যানেজমেন্ট মানে 1% হলে বেশি। এবং আরেকটা জিনিস হলো ক্লিয়ারিটির দিক থেকে যদি বলি, বা ভোকাল বেশি বা লাউড বেশি, তাহলে GNZ ডাবল এইটটি এটার থেকে এগিয়ে থাকবে, কারণ এর ওয়াট বেশি, সেই ক্ষেত্রে এর লাউডনেসটাও বেশি। তো যাই হোক, দুইটা বিষয় নিয়েই কথা বললাম, আশা করি আপনাদের ধারণা মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপরেও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে অবশ্যই জানাবেন। আর সবসময় বলি কম্পারিজন ভিডিওতে সাউন্ড কোয়ালিটি চেক করে দেখাবো ইনশাল্লাহ। চলুন এইটার সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখাই, আর এইটা ইনশাল্লাহ আরেকদিন আবার সাউন্ড কোয়ালিটি এটার চেক করে দেখাবো। তো চলুন এর সাউন্ড কোয়ালিটিটা চেক করি এবং বরাবরের মতো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের প্রত্যেকটা ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যদি কোনো ভুল হয়, ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন তাহলে এর সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখি। আর আরেকটা জিনিস, আমার লোকেশন পুরান ঢাকা বংশাল সুরিটোলা। আমাকে অনেকেই প্রশ্ন করেন, শাহিন ভাই আপনার লোকেশনটা কোথায়? ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লোকেশন দেওয়া হয় এবং এটাও তার ব্যতিক্রম না। চলুন তাহলে এর সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখি।